যে কোনো আন্দোলন সংগ্রাম সফলতা পায় তরুণদের সম্পৃক্ততায়। 2024-এর 36 জুলাই তেমন একটি আন্দোলন। কোটার দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের কর্মসূচিতে পতিত সরকারের নেতাকর্মী আর পেটোয়া বাহিনীর নৃশংস হামলায় ফুঁসে ওঠে সর্বস্তরের মানুষ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। সফল এই আন্দোলনে অনন্য ভূমিকা রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ছাত্রলীগ মুক্ত হয় ক্যাম্পাস। সহকর্মী মোহাম্মদ রাসেল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। কোটা প্রত্যাহারের দাবিতে 2024-এর জুলাইয়ে বিক্ষোভে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার পর এই আন্দোলন আরও জোরালো হয়। শিক্ষার্থীদের অব্যাহত বিক্ষোভ কর্মসূচিকে সংহতি জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। 14 জুলাই বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হল, 15 জুলাই সন্ধ্যায় তৎকালীন বঙ্গবন্ধু হলের সামনে এবং রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। হামলায় জড়িত থাকার দায়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের 64 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, 73 শিক্ষার্থীর সনদ বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে 46 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে করা হয় বহিষ্কার। পর্যাপ্ত প্রমাণ না থাকায় অব্যাহতি পেয়েছে 40 শিক্ষার্থী। প্রশাসনের এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও সাধারণ শিক্ষার্থীরা। তবে নিরাপরাধ কেউ যেন শাস্তি না পায় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান তারা। 15 জুলাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর যে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছিল তারা হামলা করে। তো এই ঘটনার পরে যখন 5ই আগস্ট আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় লাভ করি, তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই যে 15 জুলাই রাতে যে আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে সেই ঘটনার বিচার যাতে দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করে। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েক দফা তদন্ত কমিটি গঠন করে সর্বশেষ গত 4 আগস্ট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট থেকে 189 জন ছাত্রলীগের সন্ত্রাসীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বিভিন্ন ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। আমরা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং দ্রুতভাবে সেই লিস্টটা আমরা দেখতে চাই যে কাকে কোন মাত্রায় আসলে বিচার করা হয়েছে। এবং এর মাধ্যমে আমরা এটাও বলে দিতে চাই পরবর্তীতে যেন কোনো ছাত্র সংগঠন এরকম ফ্যাসিবাদী আচরণ না করে। প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি দ্রুত তালিকা প্রকাশ করা হোক, কাদেরকে কাদের সনদ বাতিল হয়েছে, কাদের স্থায়ী বহিষ্কার করেছে এবং কাদেরকে 1 বছর 2 বছর 6 মাস করে যে শাস্তি দেওয়া হয়েছে সেটা আমরা দেখতে চাই। আবার প্রশাসনের কাছে এটাও দাবি জানাচ্ছি কেউ যেন গুরু অন্যায় করে যেন লঘু শাস্তি না পায়, আবার কেউ যেন লঘু অন্যায় করে গুরু শাস্তি না পায়। 189 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে জানি আমরা। তবে আমরা জানতে চাই যে কারা কারা শাস্তি পেল। আমরা চাই না যে নিরপরাধ কেউ শাস্তির আওতাভুক্ত হোক, আবার আমরা এটাও চাই না যে কোনো অপরাধী শাস্তির আওতা থেকে মুক্ত থাকুক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বহিষ্কৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তদন্ত করে তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। আমরা কখনোই চাই নাই যে নির্দোষ কোনো শিক্ষার্থী, প্রাক্তন কিংবা বর্তমান, কেউ শাস্তি পাক। আর যারা অপরাধের সাথে যুক্ত ছিল, যাদের বিরুদ্ধে প্রমাণ ছিল, ভিডিও ফুটেজ কিংবা ফটো এভিডেন্স কিংবা পরোক্ষ বা প্রত্যক্ষ সাক্ষী, অপরাধের মাত্রা অনুযায়ী আমরা দেখেছি যে রিপোর্টটিতে সেভাবেই সুপারিশ করা হয়েছে। আমরা আরো একটু যাচাই বাছাই করে যে আমরা দেখি এবং চূড়ান্তভাবে সিন্ডিকেটে প্রায় 229 জন শিক্ষার্থীর মধ্য থেকে 99 জন প্রাক্তন শিক্ষার্থী এবং 130 জন বর্তমান শিক্ষার্থী তারা শাস্তির আওতায় আসে। পুলিশ গুলি করেছে, পুলিশ কার নির্দেশে আসলো ক্যাম্পাসে, পুলিশ কার নির্দেশে গুলি করলো এই 15 তারিখ দিবাগত রাতে এবং 17 তারিখে। এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে আমাদের শৃঙ্খলা বিধির মধ্যে পড়ে না। সে কারণে আমরা অধিকতর এই যে আমাদের আওতার বাইরে যারা আছে, প্লাস এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, সবকিছু দেখার জন্য আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে ICTতে আমরা প্রেরণের সিদ্ধান্ত নিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন ছাত্রলীগ মুক্ত। তবে জুলাই শহীদদের স্মরণীয় করে রাখতে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ক্যাম্পাসে।
যা অদম্য 24 নামে পরিচিত। চ্যানেল এস নিউজ ডেস্ক।